আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে যখন সবকিছু খুলে বললেন, আবু জেহেল বলছে না না না, আমি তো মিথ্যাবাদী তোমাকে ভাবতাম, আজকে দেখি সত্য সত্য তুমি মিথ্যাবাদী। হে যুবকেরা, ওই সময় আবু জেহেল আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করে বলেছিলেন, হে মুহাম্মদ শোনো শোনো, আমি আবু জেহেল ওই বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগি জীবনে বহুবার গিয়েছি। হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে হারাম শরীফে আসার 30 দিন 60 দিন সময় লাগে। না না না, ওই একই রজনীতে একই সময়ের ভিতরে তুমি কেমন করে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো, আর বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফে কেমন করে আসতে পারো? না না না, আল্লাহ রাসূলকে মিথ্যুক বললেন, আল্লাহ রাসূলকে কুরুচিকর মন্তব্য করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে ছুটে 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 আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আবু বকর বলে চিল্লাতে শুরু করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, সকাল সকাল আমার বাড়িতে কাফেরের আওয়াজ শোনা যায়। আবু বকর ঘর থেকে বাইরে এসে বলছে, আবু জেহেল কি ব্যাপার? বলছে না না না, তুমি যার হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, যার জন্য তোমার জিন্দেগি জীবনে তুমি যা যা রেখেছিলে সব বন্টন করে দিয়েছো, যার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, সেই নবী কত মিথ্যে কথা বলে দেখো। বলে কি হয়েছে বলো? বলছে না না না, আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে একই রজনীতে একই সময়ে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, আল্লাহ পাক থেকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে, সে নাকি এমন টাইমে এসেছে, এটা কি সম্ভব? ও আবু বকর, তুমি তো একজন শিক্ষিত মানুষ, এটা কি কোনোদিন সম্ভব? এ যুবকেরা, আবু বকরের মাথার ভিতরে আল্লাহর কোরআন আয়াত তার মাথার ভিতরে ছিল। আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাকে ঈমান দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকর এই কথা শুনে বলেছিল, এ কাফের, তুই আমার বাড়ি থেকে দূরে হয়ে যা। না না না, শুনে যা শুনে যা শুনে যা, আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ যে কথাগুলো তোমার সঙ্গে বলেছে, আমি আবু বকর বলছি, আমার রাসূল যে কথাগুলো তোমার সঙ্গে বলেছে, বরহাক সত্য কথা বলেছে। জোরে হবে না? আবু বকর বলছে, যেটা বলেছে রাসূলুল্লাহ তোমার সাথে কথাটা সত্য কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ চাচা ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহর আউ বলার কেউ নাই। ওই সময় রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আবু বকর ছুটতে লেগেছে। না না না, আবু জেহেল আল্লাহর কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, কত কুরুচিকর মন্তব্য করেছে। এ যুবকেরা, আবু বকর ছুটে 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 এসে আল্লাহর রাসূলকে কাছে এসে দেখতে পায় আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় জজ্জর করে কাঁদে। এ যুবকেরা, আবু বকর আল্লাহর রাসূলের পিছনে একটা হাত দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর রাসূল মাথা তুললেন। আল্লাহর রাসূল মাথা তুলে আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কাঁদে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করুন। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, না না না, আবু জেহেল আমাকে এই কথা বলেছে। ওই সময় আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আবু জেহেল আমার বাড়িতে ঈমান নষ্ট করার জন্য গিয়েছিল, কিন্তু না না না, আমি তো আপনার জবান থেকে কিছু শুনলাম না, যা শুনেছি আবু জেহেলের জবান থেকে শুনেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, মন ভাঙবেন না। আমি আবু বকর বলছি, আপনি আবু জেহেলের সঙ্গে যে কথাগুলো বলেছেন আমি মনে প্রাণে সেগুলোকে বিশ্বাস করে নিলাম। এ যুবকেরা, আল্লাহ রাসূল আবু বকরকে জড়িয়ে ধরেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন আবু বকরকে জড়িয়ে ধরেছে, আবু বকরের উপরে আমার রাসূল যখন খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে আবু বকর খুশি করেছে, আর আমার আবু বকরকে খুশি আবু বকর করেছে। আমার হাবিবুল্লাহকে খুশি আবু বকর করেছে, আমার হাবিব খুশি হয়ে গেছে। আমি আল্লাহ পাক আমার হাবিব খুশি হবার জন্য আমি আবু বকরের উপরে খুশি হয়ে গেছি, আর খুশি হয়ে আমি আল্লাহ পাক ওই আবু বকরের নামের পাশে থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আল্লাহ, মাশাআল্লাহ। আমার বাবাজিটা এই শুনছে, রাসূল কটা আমলের কথা বলেছিলেন? তিনটে। মনে আছে? এক, আল্লাহর ভয়, আর দুই, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দাকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। এক হচ্ছে আল্লাহর ভয়, আর দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। এই শুনছেন তো? আর তিন হচ্ছে আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কি বুঝলেন বাবাজি? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলবেন। তুই ভালোবাসো? নামাজ পড়ো? শুক্রবার শুক্রবার সত্যি কথা, একদম সত্যি, একদম ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। এই ভালো করে শুনেন বাবাজি, তাহলে আমরা সবাই রাসূলকে মহব্বত, আজকে মহব্বত পরীক্ষা করা হবে যে কে কতটা, তার কার কত গলার আওয়াজ আজকে পরীক্ষা হবে। এই আমি যখন হাত তুলবো এইভাবে, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? এইভাবে হাত তুলে বলবে সুবহানাল্লাহ বলতে পারবেন? কথা বলেন না বাবা, কিভাবে বলেন তো? একবার চেষ্টা করেন দেখি। আমি এই হাত তুলবো, এইভাবে হাত তুলে সুবহানাল্লাহ বলতে পারি দেখি। সাবু কে বলছিল? জোরে বলে, আর একটু জোরে বলে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো জোরে বলতে হবে বাবাজি। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। সব ফাঁকি মারছে, দেখেছেন? সব ফাঁকি মারছে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি,
মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে জারি জার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে গে। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, বুঝতে পাচ্ছেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব, বলেছে না বলেনি? কথা বলে। আবু বকর হুজুর পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে? এই কথা বলেন না। এই পাস করেছে না ফেল করেছে? পাস করেছে। এবারে দেখেন আবু বকর হুজুরের ভিতরে তিনটা আমল ছিল। কি? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে আল্লাহ রাসূল বলছেন অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, বেদনার কথা যদি আল্লাহর সঙ্গে বান্দা শেয়ার করতে পারে, আল্লাহ বলছে তিনটা আমল দেখব, যদি পারফেক্ট হয় তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেবো। জোরে বলবেন, এই জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা আসলেন মদিনায়। কোথায় আসলেন? মদিনায়। এই রাসূলুল্লাহ যখন মদিনায় এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একজন খাদেমা মালিক ইবনে সিনান, এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসবেন, একটা ইচ্ছা প্রকাশ করবেন। সেই ইচ্ছাটা যে রাসূলুল্লাহকে বলবেন, তার আগে নামাজের মাসাল্লায় মা বসে আল্লাহকে, বাবুরা আসতে যাও, এই কমিটি ছেলেরা বাবা তোমরা আসতে যাও, বাবা আসতে যাও, ভাইজান হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসবে, আস্তে আস্তে যাও, জোরে জোরে জিও, আস্তে আস্তে। আমার বাবাজিরা ভাইয়েরা ভালো করে বোঝেন,
তা মালিক ইবনে সিনানের আম্মা জান কি বেদনা, তার একমাত্র ছেলে, ছেলে কাফের, ছেলে কি বলেন, ছেলে কাফের হয়ে আছে, কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, ছেলে বেদুইনদের সঙ্গে ওঠা বসা করে। ছেলেরা কাদের সাথে ওঠা বসা করে? বেদুইনদের সঙ্গে, যারা ইসলাম বিদ্বেষী তাদের সঙ্গে ওঠা বসা করে। তা মালিক ইবনে সিনানের আম্মা জান তিনি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আল্লাহ আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। তাই আল্লাহ আমি চাই আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া চাইবো, আমার রাসূল যেন সেটা গ্রহণ করে নেয়। জোরে বলুন, এই চাওয়াটা আপনারা চাইবেন? এই অনেক অনেক সমস্যা আছে কিন্তু আমাদের ভিতরে, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা আছে না নাই, ইত্যাদি ইত্যাদি আছে। ভালো করে বুঝুন, পারিবারিক সমস্যা, সেই সমস্যায় পড়েছে কে? মালিক ইবনে সিনানের আম্মা জান। কারণ সন্তান নামাজও পড়ে না, কাফেরদের সঙ্গে ওঠা বসা করে। মা রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে কি করলেন? নামাজের বাড়িতে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। তা মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়িতে এসে পর্দার পাশ থেকে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আমার একটাই ছেলে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার ওই ছেলেটার জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন তার মনটা আপনার দিকে ঘুরিয়ে দেয়। জোরে বলে, জোরে বলবেন না। মালিক ইবনে সিনানের আম্মা জান এই দোয়া চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন। জোরে বলবেন না। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হ্যাঁ বলেছে আমাদের জন্য, সেটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। হে যুবকেরা, আমার রাসূল যেটা না বলেছে আমার আল্লাহ পাক আমাদের জন্য সেটা হারাম করে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করতেন, মাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান অজানয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মালিক ইবনে সিনানের আম্মা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলের জন্য এটুকু দোয়া চান, আল্লাহ যেন আমার ছেলেকে আপনার দিকে করে দেয়। হে যুবকেরা, আমার দয়ার নবী দোয়া চাইলেন। আমার দয়ার নবী দোয়া চাওয়ার পরে মালিক ইবনে সিনানের আম্মা জানকে বললাম, আম্মা জান আপনি বাড়িতে চলে যান, আল্লাহ পাক আপনার সহায় আছে। হে যুবকেরা, একদিন দুদিন পর নয়, 3 দিনের মাথায় বিশ্ব নবী যখন মসজিদে নববী শরীফে বসে আছে, হে যুবকেরা, মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলের দরবারে টুক 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 করে হাঁটতে 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 আমার রাসূলুল্লাহর কদমের সামনে বসে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই শুনছেন, মালিক ইবনে সিনান তার আম্মা জান দোয়া চেয়েছেন রাসূলুল্লাহর কাছে, আল্লাহ রাসূলুল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কদমের সাথে বসে আল্লাহ রাসূলের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, শোনেন, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন। আল্লাহ রাসূলকে রাসূলুল্লাহ যখন, রাসূল পাক যখন মালিক ইবনে সিনানকে মুসলমান করলেন, অর্থাৎ তাকে বুকে টেনে ধরলেন, মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি কাফেরদের সঙ্গে ওঠা বসা করেছি, এখন আপনার কাছে এসেছি, তা আমি যে নবমুসলিম হলাম, আমার করণীয় কি? এই শুনছেন, আমার করণীয় কি?
তো রাসূলুল্লাহ বললেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, পিলার আছে, খুঁটি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তুমি পঙ্খানুপঙ্খভাবে পালন করো। তা মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমি মন থেকে মেনে নিলাম। জোরে বলুন ভাই, আমরা মেনে নিয়েছি তো মন থেকে। হ্যাঁ, আল্লাহ কিন্তু দেখছে। এখন এর ব্যাখ্যা করতে গেলে বহু সময় যাবে। তাহলে আমরা, মালিক ইবনে সিনান বলছে আমি মেনে নিলাম, আল্লাহ রাসূলকে বলছেন মালিক ইবনে সিনান হুজুর তাহলে আপনি এখন কি করবেন? জিজ্ঞাসা করছেন আমি তো নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, দান খায়রাত করব, তা ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? রাসূল বলছে আমি জিহাদে যাব। মালিক ইবনে সিনান বলছে আপনি জিহাদে যাবেন আর আমি বাড়ি বসে তাসবিহ গুনবো আর নামাজ পড়ে, এটা হয়? আপনি জিহাদে যাবেন আর আমি মালিক ইবনে সিনান আপনার হাতে হাত দিয়েছি, আমার জীবনটা আপনার জন্য আমি কুরবান করে দিয়েছি। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, আর যুদ্ধে যাব কিন্তু সবার পিছনে যাব না, আপনার সামনে সামনে যাব। রাসূল বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যুদ্ধে যাবে লোক কিন্তু দূর থেকে তীরটা ছুড়বে, আপনার পিছন থেকে না, সামনে থেকে। হ্যাঁ, আর আপনার সামনে যখন তীর ছুড়বে আমি মালিক ইবনে সিনান আমার জীবনের থেকে, আমার শরীরের থেকে, আমার বাপের থেকে, আমার মায়ের থেকে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন না। তাই সর্বপ্রথমে আমি আপনার সামনে যাব আর আপনার সামনে গিয়ে আমি আমার বুকটাকে ওই তীরের সামনে ঢাল ছুড়ে দাঁড় করিয়ে দেবো। জোরে বলে। রাসূল বলছে মালিক আমি তোমার উপরে খুশি, রাজি। জোরে বলে। যার উপরে রাসূল রাজি আল্লাহ তার উপরে রাজি। জোরে বলবেন না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, বলুন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজি একটু জোরে পড়ুন আল্লাহুম্মা